মাদারীপুরের কালকিনি পৌরসভা প্রাঙ্গণে অযত্নে অবহেলায় পড়ে আছে একাধিক সরকারি দামি যানবাহন। খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড় ও ধুলো এসব যানবাহনের মরিচা ধরে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও চাকা নষ্ট, কোথাও ব্যাটারি, আবার কোথাও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের মারাত্মক অপচয়ের শামিল বলে মনে করছেন স্থানীয়রা। এখানে দেখা যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি গাড়ি পড়ে আছে। বিভিন্ন জিনিসপত্র অকেজ হয়ে যাইতেছে এবং নষ্ট হয়ে যাইতেছে, চুরি হয়ে যাইতেছে। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। তো এই কর্তৃপক্ষ যদি এটা রক্ষণাবেক্ষণ করে রাখে, তাহলে পরবর্তীতে যারা দায়িত্বে আসবে এই সম্পদগুলি তারা কাজে লাগাতে পারবে। সময় মতো রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহারের মাধ্যমে এসব যানবাহন দিয়ে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করা যেত। কিন্তু সংশ্লিষ্টদের অবহেলার কারণে বসতবাড়ির বর্জ্য অপসারণ, পয় নিষ্কাশন সহ নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। আর ওয়ার্ডে ময়লার আবর্জনায় ভরপুর। আমাদের পাশে যে একটা খালটা প্রায় ময়লায় ভরে যাওয়ার উপক্রম। পৌরসভার সামনে অনেকগুলি যানবাহন অকেজো পড়ে রয়েছে, কিন্তু আমাদের এলাকায় ময়লার স্তূপ হয়ে অনেক ময়লা আবর্জনা করতেছে, কেউ কর্ণপাত করে না, দেখতেছে না। জনবল নিয়োগ সহ যানবাহনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করে নাগরিক সেবা বৃদ্ধির দাবি সচেতন মহলের। আর জনবল সংকটের কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কালকিনি পৌরসভাতে লোকবল অত্যন্ত সংকট। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। গাড়িগুলো সচল রাখার জন্য আমরা আরো বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের ড্রাইভারের স্বল্পতা রয়েছে, চালকের স্বল্পতা, তো সেটা নিরসনের লক্ষ্যে আমরা নতুন ড্রাইভার মাস্টার রোডে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। কালকিনি পৌর চত্বরে রোদ, বৃষ্টি, ঝড়ে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সব যানবাহন। যথাযথ রক্ষণাবেক্ষণ করে নাগরিক সেবায় ব্যবহারের জন্য দাবি জানিয়েছেন সচেতন মহল। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।